সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইন্সের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের অধ্যায় 20 শতকে ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন এই অধ্যায়টি থেকে সশস্ত্র বিরোধী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্সের ভূমিকা সম্পর্কে আলোচনা করে নেব। দেখো, এই প্রশ্নটি মাধ্যমিক প্রশ্ন 2024-এর অর্থাৎ 2024-এর যে পরীক্ষার্থীরা ছিলেন তারা এই প্রশ্নটি একবার পরীক্ষার খাতায় পেয়েছিল। 2025-এ এই প্রশ্নটি আসেনি, তো 2026-এর মাধ্যমিকের জন্য কিন্তু এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই প্রশ্নটি আবার মাধ্যমিকে পেতে পারি। দেখো, আমাদের অধ্যায়টি রয়েছে 20 শতকে ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, অর্থাৎ ভারতের স্বাধীনতা আন্দোলনে নারীরা এবং ছাত্র ও যে সমস্ত জনগোষ্ঠীর মানুষজনরা ছিলেন সে সম্পর্কিত আলোচনা আমাদের এই অধ্যায়টিতে করা হয়েছে। তো সশস্ত্র বিরোধী আন্দোলনে এই যে বেঙ্গল ভলেন্টিয়ার্স, এটি কিন্তু একটি ছাত্র সমিতি বা ছাত্রদের দ্বারা গঠিত একটি সংগঠন বা প্রতিষ্ঠান, যারা ভারতের স্বাধীনতা আন্দোলনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। প্রথমে আমরা দেখে নেব যে 1928 সালে চিত্তরঞ্জন দাসের সহযোগিতাতে এটি একটি গুপ্ত সমিতি আকারে প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ প্রথমে কিন্তু এটি একটি সংগঠন বা প্রতিষ্ঠান রূপে আসেনি, প্রথমে এটি একটি গুপ্ত সমিতি রূপে প্রতিষ্ঠিত হয়েছিল, যদিও পরবর্তীকালে নথিতে বেঙ্গল ভলেন্টিয়ার্স হিসেবে এর আত্মপ্রকাশ ঘটেছিল। দেখো, এই সময় 1912 সালে হেমচন্দ্র ঘোষের নেতৃত্বেও অনেক গুপ্ত সমিতি গড়ে উঠেছিল। কার নেতৃত্বে? হেমচন্দ্র ঘোষের নেতৃত্বে। এবং 1928 সালে জাতীয় কংগ্রেসের যে সভা বসেছিল সেই সভাতে চিত্তরঞ্জন দাস এরূপ একটি সমিতি গঠনের কথা প্রকাশ করেন। তো পরবর্তীকালে হেমচন্দ্র ঘোষ এবং চিত্তরঞ্জন দাসের প্রতিষ্ঠিত গুপ্ত সমিতির মিলিত রূপ ছিল বেঙ্গল ভলেন্টিয়ার্স, যেখানে কেবলমাত্র পুরুষরাই যে এই আন্দোলনে বা এই সংগঠনে যোগদান করতো তা নয়, এখানে স্ত্রী, পুরুষ, নারী সবাই এখানে এই সংগঠনে এগিয়ে এসেছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য। এখানকার কয়েকজন গুরুত্বপূর্ণ, এই দলের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যের নাম কি ছিল? সূর্য সেন, অম্বিকা চক্রবর্তী, গণেশ ঘোষ, লোকনাথ বল। খুব গুরুত্বপূর্ণ যে তিনটির নাম, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত এবং আমরা জানি যে বিনয়, বাদল, দীনেশ, এই তিনজনের নাম আমাদের সকলেরই পরিচিত। এই বিনয়, বাদল, দীনেশ ছিল এই সংগঠনেরই তিনজন সদস্য। এছাড়াও সতীন সেন, অরুণ ঘোষ, ভূপেন দত্ত, মদন মোহন ভৌমিক, প্রভাস চন্দ্র লাহিড়ী প্রমুখ। প্রত্যেক ব্যক্তি বিভিন্নভাবে ব্রিটিশ যে সমস্ত অফিসাররা ছিলেন তাদেরকে বা তাদের অত্যাচারের বিরুদ্ধে তারা আন্দোলন বা বিভিন্ন ধরনের বিদ্রোহমূলক কাজকর্মে এগিয়ে এসেছিল। এদের প্রধান প্রধান কার্যকলাপগুলি কি ছিল? প্রথম যে কার্যকলাপটির মধ্যে সর্বপ্রথম হলো অপারেশন ফ্রিডম। অপারেশন ফ্রিডম কবে হয়েছিল? 1930 সালে। 1930 সালে এই অপারেশন ফ্রিডমের আয়োজন কারা কারা করেছিলেন বা কোন কোন সদস্য ছিল এর মধ্যে? প্রথম হলো সূর্য সেন, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত, অরুণ ঘোষ। এই সমস্ত সদস্যরা এই অপারেশন ফ্রিডমের সাথে যুক্ত ছিল। এই অপারেশন ফ্রিডম কি না? অপারেশন ফ্রিডম হলো যে সমস্ত বন্দীদেরকে কারাগারে রাখা হতো তাদের উপরও অত্যাচার করা হতো। তো সেই সমস্ত বন্দীদেরকে অত্যাচারের হাত থেকে মুক্ত করার জন্য তারা এই অপারেশন ফ্রিডম করেছিল এবং যে জেল ইন্সপেক্টর ছিলেন জেনারেল অফ লোমেন, তাকে তারা হত্যা করেছিল। তো স্বাভাবিকভাবেই যে ব্রিটিশ শাসনকালে যে সমস্ত জেল বন্দীরা ছিল তাদের উপর অত্যাচার এবং নিপীড়ন হবে, কারণ তাদেরকে বন্দী করা হয়েছিল বিভিন্ন অজুহাত দেখিয়ে। তো তাদের উপর যে অত্যাচার করা হতো তার বিরুদ্ধেই এই অপারেশন অফ ফ্রিডম আয়োজন করা হয়েছিল, যেখানে ইন্সপেক্টর জেনারেল অফ লোমেনকে হত্যা করা হয়েছিল। দেখো, তোমাদের কিন্তু এই সালটি কত সালে জেনারেল অপারেশন অফ ফ্রিডম হয়েছিল সেটিও মনে রাখা প্রয়োজন, এবং কোন কোন সদস্য ছিল। সম্পূর্ণ বেঙ্গল ভলেন্টিয়ার্সে অনেকজন সদস্য ছিল, কিন্তু পুরোপুরি ভাবে এই অপারেশন ফ্রিডমের সাথে কারা যুক্ত ছিল সেই নামগুলি কিন্তু তোমাদের মনে রাখার প্রয়োজন। সাথে এই ইন্সপেক্টর জেনারেল অফ লোমেনের নামও আমরা এসএকিউ হিসেবে পেয়ে যেতে পারি। দ্বিতীয় কি না? দ্বিতীয় হলো রাইটার্স বিল্ডিং অভিযান। দেখো, এইটি কিন্তু অলিন্দ যুদ্ধ নামেও পরিচিত। তোমাদের দুটি নাম একসাথে মনে রাখা প্রয়োজন, কারণ প্রশ্ন তোমাদের কাছে যে কোনো দুটি নাম থেকে কিন্তু আসতে পারে। তো এই রাইটার্স বিল্ডিং এর অভিযান কত সালে হয়েছিল? 1930 সালের 8ই ডিসেম্বর। এখানে সিমসন এবং ক্রেগকে হত্যা করা হয়েছিল। এই অলিন্দ যুদ্ধ বা রাইটার্স বিল্ডিং এর সাথে তিনজন ব্যক্তি, কে কে? বিনয়, বাদল এবং দীনেশ, এই তিনজন ব্যক্তি যুক্ত ছিলেন যারা এই অলিন্দ যুদ্ধে শহীদ হয়েছিলেন। এই বিনয়, বাদল এবং দীনেশ আমাদের সকলের পরিচিত এই তিনটির নাম। তো এখানেও কিন্তু
এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রত্যেকটি অভিযানের সাথে কোন কোন ব্যক্তি যুক্ত রয়েছেন সেখানে কিন্তু আলাদা আলাদা ভাবে নামগুলো আমাদের মনে রাখা প্রয়োজন। তো এখান থেকে আমরা এসএকিউ হিসেবে কিন্তু পেয়ে যেতে পারি অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো। সেখানে রাইটার্স বিল্ডিং এর যে অভিযান সেই উত্তরই আমরা লিখতে পারি যে 1930 সালের 8ই ডিসেম্বর বিনয় বাদল দীনেশের নেতৃত্বে যে রাইটার্স বিল্ডিং অভিযান করা হয়েছিল সেখানে সিমসন এবং ক্রেগকে হত্যা করা হয়েছিল, যেটি অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। 3 নম্বর কি না জেলা শাসকদের ওপর অত্যাচার। ব্রিটিশ শাসনকালে বিভিন্ন জেলাভুক্ত যে সমস্ত অফিসাররা ছিলেন তারাও বিভিন্ন ভাবে ভারতীয়দের ওপর অত্যাচার করত। তো সেই সব অত্যাচারের বিরুদ্ধেই জেলা শাসকদের ওপর তারা আক্রমণ করেছিল, যার মধ্যে বিমল দাশগুপ্ত 1931 সালে জেলা শাসক পেডিকে তিনি হত্যা করেছিলেন। যদি প্রশ্ন আসে যে জেলা শাসক পেডিকে কে হত্যা করেছিলেন, বিমল দাশগুপ্ত। এছাড়াও প্রদ্যোৎ ভট্টাচার্য জেলা শাসক ডগলাসকে হত্যা করেছিলেন 1932 খ্রিস্টাব্দে এবং অনাথ পাঁজা ও মৃগেন দত্ত জেলা শাসক বার্জকে হত্যা করেছিলেন। দেখো এখানে 3টি জেলা শাসকের নাম বলা হয়েছে। কে কে না প্রথম হলো পেডি, দ্বিতীয় হলো ডগলাস এবং বার্জকে। তো এই নামগুলি কিন্তু আমাদেরকে আলাদাভাবে মনে রাখতে হবে। এখান থেকে আমরা শর্ট কোশ্চেন পেয়ে যেতে পারি, সাথে সাথে কোন সালে তাদেরকে হত্যা করা হয়েছিল সেই নামগুলি আমাদের মনে রাখা দরকার রয়েছে। চতুর্থ দেখো দলের অবসান। তো এই সমস্ত কিছু যখন তারা বিভিন্ন ধরনের সশস্ত্র বিপ্লবী আন্দোলন গড়ে তুলছে, তো স্বাভাবিকভাবে ব্রিটিশরা তাদেরকে দমন করার চেষ্টা করবে। ব্রিটিশরা কিন্তু কখনোই তাদের এই সশস্ত্র আন্দোলনকে মেনে নেবে না, যে কারণে এই দলও একসময় অবসান ঘটেছিল। এই সমস্ত যে সমস্ত দলের সদস্যরা ছিলেন তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল এবং বন্দী বানানো হয়েছিল, যে কারণে এই দলটি অনেক দুর্বল হয়ে গিয়েছিল। 1937 সালে হেমচন্দ্র ঘোষের নেতৃত্বে বক্সা ক্যাম্প ভলেন্টিয়ার্সে যোগদান করেছিলেন বাকি সদস্যরা। বেশিরভাগ সদস্যকে জেলবন্দি করা হয়েছিল এবং শাস্তি প্রদান করা হয়েছিল, ও যে সমস্ত সদস্য বাকি থেকে গিয়েছিল যাদেরকে কোনো অপরাধে দণ্ডিত করতে পারছিল না তাদেরকে 1937 সালে হেমচন্দ্র ঘোষের নেতৃত্বে আবারও একটি দল গঠন করা হয় যার নাম বক্সা ক্যাম্প ভলেন্টিয়ার্স। এই দলে তারা যুক্ত হয়েছিলেন এবং কিছু কিছু সদস্য সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে গঠিত ফরওয়ার্ড ব্লকেও যোগদান করেছিল। অর্থাৎ এরা কিন্তু সম্পূর্ণভাবে সশস্ত্র আন্দোলনে যোগদান করেছিলেন। এরা কিন্তু গান্ধীজির কখনো অসহযোগ বা যে অহিংসা আন্দোলন, সত্যাগ্রহ আন্দোলন, সেই আন্দোলনে তারা যোগদান করেননি। শেষ পর্যায়ে দেখো ভারতের স্বাধীনতা আন্দোলনে সশস্ত্র আন্দোলন রূপে বেঙ্গল ভলেন্টিয়ার্সের কি ভূমিকা রয়েছে তা তো আমরা এখানে আলোচনা করে নিলাম। তাদের মাতৃভূমিকে বাঁচানোর জন্য তারা কিভাবে নিজের প্রাণকে ঝুঁকি নিয়ে এগিয়ে এসেছিলেন সেটা আমরা এখানে আলোচনা করে নিলাম। শেষ পর্যায়ে দেখো গান্ধীজি একটি উক্তি দিয়েছেন যে এই দলের কার্যকলাপকে পার্ক সার্কাসের সার্কাস বলে তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ এই সমস্ত কিছু যে তাদের অভিযানগুলি ছিল, তারা বিভিন্ন যে ব্রিটিশ অফিসাররা ছিলেন তাদেরকে হত্যা করার পরেও কিন্তু ব্রিটিশরা তাদেরকে শাস্তি দান করেছিল বা বন্দী করেছিল এবং শেষ পর্যায়ে তাদের যে সংগঠনটি ছিল সেটিকে ভেঙে ফেলতে হয়েছিল, যে কারণে তাদের কিন্তু পরাজয় সংগঠিত হয়েছিল। এবং তাদের যে নীতি ছিল সেই নীতি ছিল কিন্তু সশস্ত্র নীতি। তারা কখনোই গান্ধীজির মতো অনুরোধের নীতিতে মেনে চলতো না। তারা গুলিগালাজ এবং এই সমস্ত সশস্ত্রের মাধ্যমে তারা চেয়েছিল ভারতের স্বাধীনতাকে নিয়ে আসতে। তাদের পরাজয়ের কারণেই কিন্তু গান্ধীজি এই কথাটি উল্লেখ করেছেন যে পার্ক সার্কাসের সার্কাস বলে কটাক্ষ করা হয়েছে। তাদেরকে একটা ব্যঙ্গাত্মক ভাবে এই উক্তিটি দেওয়া হয়েছে এবং তিনি এই উক্তিটির মাধ্যমে আরো বোঝানোর চেষ্টা করেছেন যে তার অহিংসা এবং যে সত্যাগ্রহের নীতি, তিনি যে অনুনয় বিনয়ের মধ্য দিয়ে যেভাবে স্বাধীনতা আনার চেষ্টা করছেন সেটি তার সঠিক পথ। এভাবে গুলি বা সশস্ত্র আন্দোলনের মধ্য দিয়ে ভারতের স্বাধীনতা আনা সম্ভব নয় বলে তিনি মনে করেই এই কটাক্ষটি করেছেন। তাহলে দেখো এই যে আলোচনাটির মধ্য থেকে আমরা কি ধরনের প্রশ্ন পেয়ে যেতে পারি। প্রথম প্রশ্ন তো এখানে লিখে রাখা রয়েছে যে সশস্ত্র বিরোধী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্সের ভূমিকা আলোচনা করো। আরেকটি প্রশ্ন আমরা পেয়ে যেতে পারি যে অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো। ভারতের স্বাধীনতা আন্দোলনে অলিন্দ যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। এই ধরনের প্রশ্ন একটা আমরা পেয়ে যেতে পারি। দ্বিতীয় কি সরাসরি এই বিনয় বাদল দীনেশের সম্পর্কে আলোচনা করো বলে একটি প্রশ্ন পেয়ে যেতে পারি। এছাড়াও যে অপারেশনগুলি রয়েছিল, অপারেশন ফ্রিডম, অলিন্দ যুদ্ধ বা রাইটার্স বিল্ডিং অভিযান, এ ধরনেরও প্রশ্ন আমরা পেতে পারি যে অপারেশন ফ্রিডম ও অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা লং কোশ্চেন পেয়ে যেতে পারি।
এছাড়াও শর্ট কোশ্চেন কি কি থাকতে পারে তা আমরা আলোচনা করে নিলাম। প্রথম প্রশ্ন তো যে বেঙ্গল ভলেন্টিয়ার্স এর প্রতিষ্ঠাতা কে ছিলেন, কত খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এ ধরনের আমরা কিছু কিছু এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন পেয়ে যেতে পারি। আমাদের আজকের এই আলোচনাটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসবো। আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো, লাইক ও শেয়ার করো। ধন্যবাদ।